محمد أسماء النبي صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম মোবারকের অনুষ্ঠান আসমাউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক সম্পর্কে শ্রবণ করে থাকি। আসুন শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। একটি রিওয়ায়াত এভাবে এসেছে, হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মান সাল্লা আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান। অর্থাৎ যে ব্যক্তি নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদে পাক পাঠ করবে, তার প্রতি আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ 70 রহমত প্রেরণ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকদের একটু চিন্তা করুন, আপনি একবার দরুদে পাক পাঠ করবেন আল্লাহর হাবিবের প্রতি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আর আল্লাহ তাআলার ফেরেশতাগণ তার প্রতি 70টি রহমত প্রেরণ করবেন। কেমন দয়া! সুতরাং এই দয়া কেন আমরা নিব না? একটু মহাব্বত সহকারে আল্লাহ তাআলার হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করার অভ্যাস করে নিই। দৈনিক যখনই সময় মিলে আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করার অভ্যাস নিজের মধ্যে সৃষ্টি করে নেন। আল্লাহ তাআলা দয়া করবে, দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলার দয়ায় ধন্য হয়ে যাবেন। আসুন মহাব্বত সহকারে একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিছু ভালো ভালো নিয়ত করে নিন। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনবেন আর ভালো নিয়ত থাকবে না, এটা তো কখনো হয় না। আল্লাহর হাবিবের নাম মোবারক যেহেতু আপনি শ্রবণ করবেন, ওনার গুণবাচক নাম শ্রবণ করবেন, তো কিছু ভালো নিয়ত করে নিন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত বৃদ্ধি করার উদ্দেশ্যে মনোযোগ সহকারে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন, আর এগুলি স্মরণ রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত অন্তরে বৃদ্ধি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম মোবারকের মধ্যে যে জাতি নাম, সত্তাগত নাম রয়েছে, তার বর্ণনা আমরা আগে শুনেছি। তবে আজ শুধুমাত্র আমি আহমদ নিয়ে কিছু কথা বলে ইনশাআল্লাহ বাকি নামের দিকে আমরা যাব। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক সমূহের মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে আহমদ। এই আহমদ এর অর্থ কি? বলা হচ্ছে এর অর্থ হচ্ছে সবার চেয়ে বেশি প্রশংসাকারী, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসাকারী, সবচেয়ে বেশি প্রশংসাকারী। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমরা জানি আল্লাহ তাআলা
যা সৃষ্টি করেছেন তোর মধ্যে সর্বোত্তম সৃষ্টির মধ্যে সর্ব উত্তম শ্রেষ্ঠ সৃষ্টি যিনি তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা সম্পর্কে যদি সৃষ্টির মধ্যে কেউ সবচাইতে বেশি জানে তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সম্পর্কে সবচেয়ে বেশি জানে, তো সবচেয়ে বেশি প্রশংসা অবশ্যই আমার নবী তো করতে পারবে। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা সবচেয়ে বেশি করেছেন এবং তিনি হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসাকারী। আর আহমদ আমার নবীকে যে নাম মোবারক দেওয়া হয়েছে কোরআনে পাকে এসেছে ইসমুহু আহমদ, এর অর্থ আল্লাহ তাআলার অত্যন্ত প্রশংসাকারী, আল্লাহ তাআলার অধিক প্রশংসাকারী। আর এটাও বলা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে কারো নাম এই ধরাতে আহমদ ছিল না। তো আহমদ নাম মোবারক এটা সর্বপ্রথম আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকেই দান করেছেন। আর এই আহমদ নাম ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওনার উম্মতদেরকে আল্লাহর হাবিবের সংবাদ দিতে গিয়ে এই আহমদ নাম তিনি বর্ণনা করেছেন। যেভাবে কোরআনে পাকে এসেছে তিনি ওনার উম্মতদেরকে ইসমুহু আহমদ বলে শেষ নবীর কথা তিনি বর্ণনা করেছেন। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, শুধু তাই নয় বরং পূর্ববর্তী যত আসমানি কিতাব বলা হচ্ছে পূর্ববর্তী প্রায় আসমানি কিতাব সমূহের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম আহমদ নাম মোবারকটি খুব বেশি ব্যবহার হয়েছে। অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নামে বিভিন্ন আসমানি কিতাব সমূহ এসেছে, তবে এই নামটা অধিকাংশ ব্যবহার হয়েছে। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি নাম মোবারক অর্থাৎ সিফাতি নাম গুণবাচক নাম হচ্ছে ওহীদ, অর্থ নিজ উম্মতকে দুজকের আগুন থেকে রক্ষাকারী। আর এই ওহীদ নাম মোবারকটি তাওরাত শরীফের মধ্যেও এসেছে। যেভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা বর্ণনা করেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইসমি ফিত তাওরাহ ওহীদ লিআন্নী ওহীদু উম্মতি আনিন নার ওয়া ইসমি ফিজ জাবুর আল মাহি মাহাল্লাহু বি আবাদাতাল আওসান ওয়া ইসমি ফিল ইনজিল আহমদ ওয়া ফিল কুরআন মুহাম্মদ লিআন্নী মাহমুদুন ফি আহলিস সামাই ওয়াল আরদ। বলা হচ্ছে এই রিওয়ায়াতের মধ্যে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন যে আমার নাম তাওরাতের মধ্যে ওহী, কেননা আমি আমার উম্মতকে দুজকের আগুন থেকে রক্ষাকারী। তো এভাবে এই রিওয়ায়াতের মধ্যে এটাও বলা হয়েছে জাবুরের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাহি বলা হয়েছে, ইনজিলের মধ্যে আহমদ, এভাবে কোরআনে পাকের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অনেক নাম মোবারক সমূহ রয়েছে। যেমন কি আরেকটি নাম উহা অর্থাৎ একক, এটা ওয়াহিদ শব্দ থেকে রূপান্তরিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সকল মর্যাদার একক স্থানীয় হওয়ার কারণে তাকে এ নামে ডাকা হয়। আসলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার কেউ শরীক হতে পারে না। সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে একক মর্যাদা দান করেছে। কোন সৃষ্টি আল্লাহর হাবিবের মর্যাদায় পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা এমন সৃষ্টি আল্লাহর হাবিবকে এমন নিয়ামত দান করেছে। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এমন নিয়ামত দান করেছেন, অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার স্থানে কেউ কখনো কোন সৃষ্টি পৌঁছতে পারবে না। আল্লাহু আকবার। এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক নাম মজিদ, যার অর্থ সম্মান, মহামর্যাদাবান। আসলে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা অনেক অনেক মর্যাদাবান হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছে, যে মর্যাদা
কারো কখনো কোনো সৃষ্টির অর্জন হবে না। এভাবে নাজিব, বীর পুরুষ, বাহাদুর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অবশ্যই বাহাদুর ছিলেন, অনেক সাহসী ছিলেন। এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি নাম মোবারক রাকিব, অর্থাৎ উম্মতের রক্ষক, মর্যাদাবোধ সম্পন্ন। জি, এই উম্মতের রক্ষক আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জাঈম, নবীগণের প্রধান আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সমস্ত নবীগণের প্রধান অবশ্যই, সেজন্য জাঈমও বলা হয়। এভাবে যদি দেখি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরেকটি নাম হচ্ছে শাহীদ, কোরআনে পাকেও রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই শাহীদ নাম সম্পর্কে, কারণ তিনি তো কিয়ামত দিবসে অবশ্যই সাক্ষীদাতা। তো কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, অর্থাৎ আর আমার এই সম্মানিত রাসূল তোমাদের জন্য সাক্ষী হবেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অবশ্যই সাক্ষী হবেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন ইন্নী ফারাতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম, অর্থাৎ আমি তোমাদের অগ্রে হব এবং আমি তোমাদের উপর সাক্ষী হব। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের সামনে হবেন এবং আমার নবী সকলের উপর সাক্ষী হবে। আল্লামা আলী কারি তিনি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন ওয়া আনা আলাইকুম শাহীদুন আই মুত্তালিউন আলা আহওয়ালিকুম ইয তু'রাদু আলাইয়া আমালুকুম আও আনা শাহিদুল লাকুম ওয়া মাসান্নু আলাইকুম, অর্থাৎ আর আমি তোমাদের উপর শাহীদ, অর্থাৎ তোমাদের অবস্থাসমূহ সম্পর্কে অবগত, আর তা আমার সমীপে পেশ করা হয়, অর্থাৎ তোমাদের অবস্থা ইত্যাদিগুলো আমার সমীপে পেশ করা হয়, অথবা আমি তোমাদের জন্য সাক্ষী আর তোমাদের ভালো কাজসমূহের প্রশংসাকারী। প্রিয় মাতাচান দর্শকবৃন্দ, সত্যি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এগুলো কখনো আমরা গণনা করে শেষ করতে পারবো না। আর আমার নবীকে সমস্ত কিছু দেখার সেই ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন, আর তাই তো তিনি সাক্ষ্য দিবেন। তিনি যে কাল কিয়ামতে এই সৃষ্টির সব বিষয়ে সাক্ষী দিবেন, কেমনে দিবেন? নিশ্চয় আল্লাহ তাআলা সেই ক্ষমতা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দান করেছেন। তিনি শাহিদ, তিনি মুবাশশির, তিনি নাযীর। এভাবে বলা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি নাম মোবারক ইমাদ, অর্থাৎ স্তম্ভ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দ্বীনের মহাস্তম্ভ। দ্বীন ইসলাম এটা যে এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা হয়েছে, এটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে ইমাদ। এ বলা হচ্ছে আরেকটি মালাদ, অর্থাৎ আশ্রয়স্থল। সকল প্রকার বিপদের সময় উম্মতের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরেকটি নাম মোবারক শাফিয়া, তিনি সুপারিশকারী। জি হ্যাঁ, অবশ্যই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কাল হাশরের ময়দানে এই উম্মতের জন্য সুপারিশ করবেন, তিনি শাফিয়া। এভাবে অবশ্যই অনেক মোবারক নাম রয়েছে, যেমন কি রসুল, আমরা এটা শুনেছি অবশ্যই আগে। আল্লাহর প্রেরিত মহাপুরুষ, আল্লাহর প্রেরিত রসুল, যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয় তাদেরকে রসুল বলা হয়। এভাবে শাফুক, অর্থাৎ উম্মতের প্রতি অত্যন্ত স্নেহপ্রয়াণ, উম্মতের প্রতি অত্যন্ত দয়াবান। অবশ্যই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতের প্রতি অনেক অনেক দয়াবান, যার কারণে ওনাকে শাফুক এটাও বলা হয়। আজিজ, কোরআনে পাকেও রয়েছে যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আজিজ বলা হয়েছে, তিনি সম্মানিত, অতুলনীয়। এভাবে হারিস, অর্থাৎ মঙ্গলকামী। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মতের ঈমানের পথ এবং হিদায়াতের উপর অবিচল থাকতে এটা অত্যন্ত তিনি আকাঙ্ক্ষী, তিনি এটা আগ্রহী, সে কারণে ওনাকে হারিস, যেটা কোরআনে পাকের আয়াতে এসেছে। তো সেই হিসেবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুমিনদের উপর, মুমিনদের কল্যাণ এটার উপর হারিস, এটার উপর আগ্রহী, এটার উপর মঙ্গলকামী। এভাবে রউফ, অত্যন্ত দয়ালু, রহিম, দয়াদ্র। তো আমরা যদি দেখি এই আয়াতের মধ্যেগুলো সবগুলো রয়েছে, যেমন কি কোরআনে পাকের আয়াত যে রয়েছে, যেটা কোরআনে পাকে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অর্থাৎ নিশ্চয় তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে এক সম্মানিত রাসূল তাশরীফ এনেছে, তোমরা কষ্টে ও বিপদে পড়া তার জন্য অত্যন্ত কষ্টদায়ক। আল্লাহ আল্লাহ, তিনি তোমাদের মঙ্গল ও হিদায়তের বড় আকাঙ্ক্ষী এবং মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু ও দয়াদ্র। তো এই আয়াতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে আজিজ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে হারিস, অর্থাৎ মুমিনদের কল্যাণের বিষয় হারিস, এভাবে রউফ রহিম, এই সব কিছু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার, কেমন দয়াবান নবীকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহু আকবার, মুমিনদের উপর অনেক আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। কেমন অনুগ্রহ! আল্লাহ আল্লাহ, আমরা কখনো এই নিয়ামতের প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মর্যাদাকে বোঝার সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহর হাবিবের মুহাব্বতকে অর্জন করার সেই নিয়ামত আমাদেরকে দান করুন। আল্লাহর হাবিবের দয়া নিজের মধ্যে অর্জনের সেই তৌফিক আমাদেরকে দান করুন। এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি নাম হচ্ছে বররুন, অর্থাৎ অনুগ্রহপরায়ণ। এভাবে বলা হচ্ছে লতীফ, অর্থাৎ কোমল, অনুগ্রহপরায়ণ, তাও শাফি', সুপারিশকারী। এক কথায় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এভাবে অসংখ্য নাম রয়েছে। উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন এক একজনের জ্ঞান অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানকে বুঝার এবং ওনার নামকে স্মরণ রাখার, ওনার দয়াকে আমাদের জীবনে যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আরেকটি নাম হচ্ছে আলিয়ুন, অর্থাৎ উচ্চ মর্যাদাবান নবী। এ বলা হচ্ছে মিফতাহুল জান্নাহ, জান্নাতের দ্বার উন্মোচনকারী, অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জান্নাতে প্রবেশ করার পূর্বে অন্য কারো জন্য জান্নাতের দ্বার খোলা হবে না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে এই জান্নাতের সূচনা, জান্নাতে প্রবেশের সূচনা এটা হবে, তিনি উদ্বোধন করবেন। আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যে কত নিয়ামত দ্বারা ধন্য করেছেন তা বর্ণনা করে কখনো আমরা শেষ করতে পারবো না। আর এটা আমরা মনে রাখবো, আমাদের নবী তিনি শেষ নবী, তিনি খাতিমুল আম্বিয়া। কোরআনে পাকে রয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নন, বরং আল্লাহর রাসূল এবং খাতামুন নবিয়্যিন, অর্থাৎ নবুয়তের মধ্যে তিনি সর্বশেষ নবী, ওনার পর আর কোনো নবী আসবে না। আর আল্লাহর হাবিব বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। প্রিয় মাদিজান দর্শক বিন্দু, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কিছু নাম মোবারক আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করেছি। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান, এত মর্যাদা যা কখনো কোনো সৃষ্টি বর্ণনা করে শেষ করতে পারবে না। আমরা চেষ্টা করে থাকি যতটুকু সম্ভব আল্লাহর হাবিবের শান বর্ণনা করা, আমরা একটু চেষ্টা করি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই তাজকিরা, এই আলোচনা, এগুলো যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক। আর আল্লাহর হাবিবের জিকির, আলোচনা, এগুলো যেন আমাদের জন্যে দুনিয়ার মধ্যে বরকতের কারণ আর আখিরাতে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করে। আল্লাহ তাআলার দরবারে সেই দোয়াই করি, সেই প্রার্থনাই করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের দয়ার মধ্যে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে রাখুক। আর কোনো অকল্যাণকর বিষয় যদি আমাদের তকদিরে লেগে থাকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের ওসিলাতে তা মিটিয়ে দিক। আর দুনিয়া এবং আখিরাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে রেখে কল্যাণের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রাখুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ياسين أحمد محمد